বাংলাদেশের পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে দাঁড়িয়ে আছে এক বিশাল কর্মযজ্ঞ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কেউ বলছেন এটি বাংলাদেশের উন্নয়নের গেম চেঞ্জার, আবার কারও মনে উঁকি দিচ্ছে ফুকুশিমা বা চেরনোবিলের মতো ভয়াবহ কোনো স্মৃতির আতঙ্ক। 1,13,000 কোটি টাকার এই প্রকল্প কি আমাদের আলোর পথ দেখাবে, নাকি আমরা বড় কোনো ঝুঁকির মুখে? আজকের ভিডিওতে আমরা বিজ্ঞানের চশমা দিয়ে দেখব রূপপুর আসলে কতটা নিরাপদ। কেন এই প্রকল্প? বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে শুধু গ্যাস বা কয়লা যথেষ্ট নয়। রূপপুরের 2টি ইউনিট থেকে আসবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ, যা দেশের মোট চাহিদার একটি বিশাল অংশ পূরণ করবে। কিন্তু প্রশ্ন হল, বিদ্যুৎ কি নিরাপত্তার চেয়ে বড়? রূপপুরে ব্যবহার করা হচ্ছে রাশিয়ার অত্যাধুনিক VVER 1200 জেনারেশন 3+ রিঅ্যাক্টর। একে বলা হয় বিশ্বের অন্যতম নিরাপদ প্রযুক্তি। কেন? কারণ এতে রয়েছে ডিফেন্স ইন ডেপথ বা স্তরে স্তরে নিরাপত্তা। প্রথম স্তর ফুয়েল রড নিজেই অত্যন্ত মজবুত। দ্বিতীয় স্তর রিঅ্যাক্টর ভ্যাসেল, যা তেজস্ক্রিয়তা আটকে রাখে। তৃতীয় স্তর ডাবল কন্টেইনমেন্ট, অর্থাৎ দুটি বিশাল কংক্রিটের দেয়াল। বাইরের দেয়ালটি এতটাই শক্তিশালী যে একটি পূর্ণযাত্রীবাহী বিমান আছড়ে পড়লেও এর ভেতরে আঁচ লাগবে না। 2011 সালে জাপানের ফুকুশিমায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে রিঅ্যাক্টর গলে গিয়েছিল। রূপপুরে সেই ঝুঁকি নেই বললেই চলে, কারণ এখানে আছে প্যাসিভ সেফটি সিস্টেম। বিদ্যুৎ না থাকলেও মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে এই সিস্টেম রিঅ্যাক্টরকে ঠান্ডা রাখবে। সবচেয়ে বড় চমক হল কোর ক্যাচার। যদি কোনো চরম দুর্ঘটনায় রিঅ্যাক্টরের জ্বালানি গলে নিচে পড়ে যায়, এই কোর ক্যাচার সেই উত্তপ্ত লাভাকে গিলে ফেলবে এবং মাটির নিচে বা পরিবেশে ছড়িয়ে পড়া রুখে দেবে। অনেকেই ভয় পাচ্ছেন পদ্মা নদী নিয়ে। রিঅ্যাক্টর ঠান্ডা করতে যে পানি ব্যবহার হবে তা কি তেজস্ক্রিয়? উত্তর হল না। পানি একটি ক্লোজড লুপ বা বন্ধ সার্কিটে ঘুরবে, যা সরাসরি নদীর পানির সংস্পর্শে আসবে না। আর তেজস্ক্রিয় বর্জ্য? রাশিয়া চুক্তিবদ্ধ হয়েছে যে তারা এই বর্জ্য ফেরত নিয়ে যাবে এবং প্রক্রিয়াজাত করবে। ফলে বাংলাদেশের মাটিতে দীর্ঘমেয়াদী বর্জ্যের ঝুঁকি থাকছে না। তবে ঝুঁকি কোথায়? প্রযুক্তি নিরাপদ হলেও ঝুঁকি থাকে ব্যবস্থাপনায়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য প্রয়োজন অত্যন্ত দক্ষ জনশক্তি। রাশিয়ার বিশেষজ্ঞরা এখন কাজ করলেও দীর্ঘমেয়াদে বাংলাদেশিদের এই কঠিন দায়িত্ব সামলাতে হবে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ বা সাইবার হামলার মতো বিষয়গুলো মোকাবিলায় সর্বদা সতর্ক থাকতে হবে। নিরাপত্তা মানে শুধু মজবুত দেয়াল নয়, নিরাপত্তা মানে হলো কঠোর তদারকি। বিজ্ঞানের বিচারে রূপপুর পারমাণবিক কেন্দ্র বিশ্বের অন্যতম নিরাপদ প্রযুক্তিতে তৈরি। এটি আমাদের জ্বালানি স্বনির্ভরতার প্রতীক। তবে এই বিশাল শক্তির রক্ষণাবেক্ষণ এবং স্বচ্ছতা বজায় রাখাই হবে আসল চ্যালেঞ্জ। উন্নয়ন আর নিরাপত্তা যখন হাতে হাত রেখে চলবে, তখনই রূপপুর হবে আমাদের গর্ব। আপনার কি মনে হয়, রূপপুর কি আমাদের জন্য আশীর্বাদ? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় এবং ভালো লাগে, তবে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। রোমাঞ্চকর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।